চলো যাও। এটা সবসময় তোমার কাছে রাখবা, মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি। নিবি নিবি দন দে এইস প্লাস কে কেতে কিটা কারিনা কাপুর তাহলে কি কুদ্দুসি তাহলে কি হাম ই ও তুই আমারে মারছস তোরে আমি তোরে ভরিয়া দিবানি এটা কি করছিস তুই? হিরোগিরি দেখাস জেলের মধ্যে কার গায়ে হাত দিয়েছিস জানিস তুই? ও রমজানের লোক, রমজানের ভয়তো পুরো জেলখানা কাঁপে। ও যদি এখন এনে পুইতে রাখে তোর কোন ভাবে বাঁচাইব তোরা এনে? হৃদয় যেমন কথারে ছাড়া বাঁচবো না, তেমনি কথাও হৃদয়ের ছাড়া বাঁচবো না। তোর জন্য আমি হব বন্য, পুরো পৃথিবী করবো চারকা, যা হবার তাই হোক, কেয়ার করি না কিছু, দিন শেষে তুই শুধু আমার। আমি হারাবো না তোকে, কেউ পারবে না থামাতে, আমি ডুবেছি তোর প্রেমের নেশায়। আমি হারতে রাজি নই তোর প্রেমের খেলায়, আমি একরোখা পাগল প্রেমিক তোর প্রেমের নেশায়। আমি একরোখা পাগল প্রেমিক তোর প্রেমের নেশায়। স্যার আসবো স্যার? আয়। স্যার আসসালামু আলাইকুম স্যার। কিছু বলবি? হ্যাঁ স্যার। স্যার ওই রমজান যে কিরা মারিছে আমি জানি স্যার। বল। স্যার ওই যে নতুন কয়েদি হৃদয় আইছে না স্যার, ওই মারিছে। হৃদয়? হ্যাঁ স্যার। হৃদয় কেন রমজানের মারতে যাবে? স্যার ওই হৃদয়ের কাছে একটা রুমাল ছিল স্যার। আচ্ছা তুই যা, দেখতেছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাসকিন, স্যার। ওই নতুন কয়েদি হৃদয়ের ফাইলটা নিয়ে আসো এক্ষুনি। ঠিক আছে স্যার। যাও।
যেই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করলো সেই মেয়েটাকেই খুন করে যাবজ্জীবনের আসামি। ইন্টারেস্টিং। আমি জানি তুই রমজানের মারছিস, তাই আমি তোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না, কারণ তোর জন্য এই জেলখানা একটা রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না, তুই যে মেয়েটারে এত ভালোবাসতি তুই তারে খুন করলি কেমনে? কিরে বল, কেমনে খুন করলি? স্যার, পুরুষ মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসার জান নিতে জানে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে নতুন দোকান শুরু করলাম, আলহামদুলিল্লাহ। দোয়া করেন। আরে কি বলো, তোমার জন্য দোয়ার কোনো শেষ আছে? তোমার জন্য অনেক দোয়া। মাল কি লাগবে বলো, আমি পাঠাই দিতেছি। হ কাকা, ওইটাই লিস্ট করে রাখছি, আপনারা দিতেছি খারাপ। কথা কি করো জানলার সামনে দাঁড়াইয়া? কিছু না আব্বা। সরো এখান থেকে। অনেকবার বলছি জানলা দিয়া কথা রুকিঝুঁকি মারাটা আমার পছন্দ না। শহর ভরা বাজে পোলা পাইন গিজ গিজ করতেছে, জানালাটা বন্ধ থাকবে বলছি না? জি বলছেন। তাহলে আমার কথার খেলাফ হইল কেন? কারণ কি? কথার এখন ভুল করার বয়স, আর তুমি তো ভালো করেই জানো আমি সবকিছু ক্ষমা করি, ভুলের ক্ষমা করি না। কথা কথা জি মা। তোর আব্বা কি কইছে শুনছস? যে গলা রাস্তা মানুষ পর্যন্ত শুনতে পাইছে, আমি শুনবো না কেন? শোন, মনের পর্দা, মাথার পর্দা, জানালার পর্দা সব যেন ঠিক থাকে। ঠিক থাকে। সিনেমা দেখতাম, নায়করা নায়িকাদের হাসি দেখে লক খেয়ে যায়। তখন ভাবতাম এটা কি করে সম্ভব? আসলেই সম্ভব। ইস, কি সুন্দর করে তুমি হাসো, তোমার মিষ্টি হাসি দিয়ে পাগল করে দিলে আমায়। না, এত সুন্দর ছেলেটাকে দেখে এভাবে হাসা উচিত হয়নি। আহা, আলহামদুলিল্লাহ রহিম ভাই, দোকান মোটামুটি ভালোই চলতেছে, বেচা বিক্রি ভালো। মায়ের দোয়ার মতোই বরকত নিয়ে চলতেছে। গতকাল আপনাকে দেখে হি হি করা ঠিক হয়নি, সরি।
হাসি যার তার মুখে সরি মানায়, ধন্যবাদ আপনাকে। নাম্বারটা কি দেয়া যাবে? নাম্বার দেয়া কি এখনই ঠিক হবে? নাম্বার তোমার? আচ্ছা ঠিক আছে, দে। কি? 0 0 1 1 3 3 5 5 7 7 5 5 এত মিষ্টি হাসি যার তার মুখে সরি মানায়, ধন্যবাদ আপনাকে। হ্যালো মিষ্টি মেয়ে, আমি হৃদয়। হ্যালো দুষ্ট ছেলে, আমি কথা। আল্লাহ তোমাকে কোন মাটিতে বানাইছে যদি জানতে পারতাম? জানলে কি করতাম? জানলে সেই মাটি গায়ে মাখতাম, গায়ে মেখে তোমার মতো সুন্দর হয়ে যেতাম। ছেলেদের সুন্দর হওয়ার দরকার নেই, ছেলেরা বান্দরই ভালো। ঠিক আছে, সুন্দর মেয়ের জন্য আমি বান্দর হতে রাজি আছি। যা আছে কপালে বলেই দিই। হ্যালো, আমি একটা সুন্দর জায়গায় আসি, একটা সুন্দর মেয়েকে একটা পচা কথা বলার জন্য। তুমি কি রাগ করবা বললে? পচা কথা? আগে বলো তো, শুনে দেখি। বকা তো নাও দিতে পারি। আল্লাহ 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 আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। বিসমিল্লাহ, আই লাভ ইউ। তোমার সাহস তো অনেক সাহস, ফালতু ছেলে। আর কখনো আমাকে কল দিবা না, রাখো। কি হলো এটা? ওর হাসির কথা মিলে না তো। আই লাভ ইউ টু। হ্যালো, তোমাকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যেতে চাই। বাবার নিষেধ আছে, ঘর থেকে একা বের হওয়া যাবে না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি আসতে পারবো না। আমি কিন্তু অপেক্ষা করব।
অনেক খুশি। হ্যাঁ, তোমার খুশি দেখে মনে হইতেছে হাসা থেকে মুক্ত পাইছো। ধারণা করে বললেও কথা সত্যি। তাই নাকি? তাহলে তো তুমি পাখি, কোন কাছা থেকে মুক্ত হয়ে আসছো না? আমি কথা পাখি। এতদিন ছিলাম আমার বাবার কাছে বন্দি। কখনো না প্রাণ ভরা মন খুলে কিছু করতে পারি নাই। এই করা যাবে না, সেই করা যাবে না। এতদিন শিকল দিয়ে আমার পাটা আটকে রাখছিল। হৃদয় তো ভাঙতে পারছি। এখন থেকে তুমি সবসময় মুক্ত থাকবা, উড়বা, ঘুরবা, হাসবা। মানে হাসির জন্য আমি সব করতে পারবো। তুমি আমার জন্য এত কিছু কেন করবা? ছোটবেলা মা মারা গেছে, কলেজে উঠতে উঠতে বাবু চলে গেল, এবার পড়ালেখা বললো। অনাদরে কোনো মতে টাইনা টুইনা এই পর্যন্ত আসছি। কিছু টাকা জমায় দোকানটা দিলাম, প্রথম করে স্বপ্ন দেখা শুরু করলাম। সেই স্বপ্নের সাথে এখন তুমি জড়াই গেছো। একজন ভালোবাসার মানুষ পাইলাম, রাখলে যেটা সারা জীবন বাঁচতে পারবো। তোমার জন্য সব করতে, সব। এটা তোমার জন্য। কি এটাতে খুলে দেখো। সাপটা বাসে নাকি? এটা সবসময় তোমার কাছে রাখবা। মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি।
আপনি বিচার করুন। কি মিয়া চুক্তি মানো না কেন? এই মানুষের বিচার করার আগে আপনি নিজের বিচার করেন আগে। আমার এত কষ্টে দেওয়া দোকান আপনি ভাঙছেন কেন? এই আপনারা এখন যান। আর দাঁড়ান, আপনারা দাঁড়ান। আমি উনার মেয়েরে ভালোবাসি, আপনি কি বিচার নিতেছেন ওনার কাছে? উনার মেয়েরে ভালোবাসি আমি, এটা আমার দোষ? কথা আমারে ভালোবাসে। এই আপনারা সবাই দেখেন, উনার মেয়েরে ভালোবাসে দেখুন আমার দোকান ভাঙছে। সবাই ওনার বিচার করে। দোকান ভাঙছি, এইবার ওর হাত পা ভাঙিয়ে আমি চিরতরে পঙ্গু করে দেব। শুয়োরের বাচ্চা। থেমে যান। জি মিয়া ভাই। জাকিরে খবর দে। যা। কথা, ওর আব্বা তোমার গায়ে হাত দিছে না? আমার আব্বা আমাদের সম্পর্কের ব্যাপারে সব জানি না ফেলছে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, নাইলে আমার আব্বা তার লোক দিয়ে তোমার মাইরে ফেলবে। তুমি আমার দোকান, আমার শহর রাইখা আমি কেন যাবো? তুমি আমার আব্বারে চিনো না। আমার আব্বা তার সম্মানের জন্য যে কইরাই হোক তোমার খুন করে ফেলবে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার ছেলে আমি কই যাবো? এই হ্যাঁ, আর আমি যদি চলে যাই তোমার আব্বা তোমার কি অবস্থা করে তুমি জানো? এই হৃদয় কোথাও যাবো না, এখানেই থাকবো আমি। তাহলে আমারও নিয়ে যাও তোমার সাথে। আমার লোকে যাইবা? সত্যি যাইবা? হৃদয় যেমন কথারে ছাড়া বাঁচবো না, তেমনি কথাও হৃদয়ের ছাড়া বাঁচবো না।
ঋণ শোধ করা লাগবে না। আমরা চাই তুই সারা জীবন আমাদের কাছে ঋণী থাক। যা। আসি রে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘরে বউ রাইখা বাইরে বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া যাবে না। আজকে শেষ। মনে থাকবে? হায় হায় হায়। এই জন্য তো লোকে বলে পুরুষ মানুষ দুইবার মরে, বিয়ার পরে পরে মন আর শরীর তো মানে মৃত্যুর পর। কিন্তু আমি তো তোমার মন মরতে দিব না। তোমার সবকিছু আগের মতোই থাকবে, শুধু আমাকে একটু ভালোবাসলেই চলবে। ঘরটা অনেক ছোট হয়ে গেছে, মন কষ্ট হবে। ভালোবাসা থাকলে ছোট্ট ঘরটাই সুখে শান্তিতে বইরা উঠবে। এই এই আনছো দোকান তুমি কি হয়েছে? রান্না করার সময় খিচুড়ি পুড়ে গেছে, আমার এদিকে কিছু হবে না। এই রান্না করে এমনি পড়তে পড়তে একদিন রান্না শিখে যাবো, কান্না কিচ্ছু নেই। কই ওরা কিছু কি কই রান্না করে? কতদিন পোড়া খিচুড়ি খাই না, সেই স্বাদই আলাদা। তারা তোমার খাওয়াইছি। অসাধারণ।
জানো আজকে তোমার জন্য কি রান্না করছি? কি মোরগ পোলাও। কারণ আজকে আমাদের বিয়ার 1 মাস হয়েছে। রান্না করছো? রান্না করছো, টাকা পেলে? তুমি যখন সকালে শুয়েছিলা তোমার মানি ব্যাগ থেকে টাকা নিছে, তোমার নাম বইলা। আর পকেট থেকে টাকা নিছো না বললা? এটা বলে নিতে পারলে না? এই টাকা আমি কোথায় কোথায় পাগলের মতো করতেছি। সরি হৃদয়, আমি ভাবলাম তোমার সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? যেটা টাকার জন্য গাধার কাটি কাটি, এগুলো তুমি বুঝবা? তুমি বুঝবা কেমনে? সারাদিন তো বাসায় থাকো, খাওয়ার ঘুমাও, শেষ। হৃদয়, প্রথমবারই তো তোমার থেকে টাকা নিছি, তাও তোমার জন্য। আমি সারাদিন কষ্ট করে তোমার জন্য রান্না করছি না? এমন না ঘরের কোনো কাজ আমি করি না, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সবই তো আমি। খুব স্পেশাল কিছু করো না তুমি, এগুলো সবাই করে। তোমার কাছে এগুলো আলাদা লাগতেছে কারণ তুমি ধনী ঘরের মেয়ে, আর কিচ্ছু না। আমি ধনী পরিবারের মেয়ে দেখে আমার দোষ? অল্প কিছু টাকার জন্য তুমি আমারে এসব আমি কার জন্য করি, কিসের জন্য করি? খুব ভালো করছো। সারাদিন খাইতে আইসা 3 মাইল হাইটে আসি আমি, কিচ্ছু খাই না, এখন না খায় ঘুমাইতো না। বিয়ের 1 মাস হইতে না হইতেই এত তুলকালা, বাকিটা জীবন কি করবে? সরি, মাথা ঠিক ছিল না, একটু বেশি করে ফেলছি। একদিন অনেক বড় একটা বাড়ি বানাবো, অনেকগুলো কাজের লোক থাকবো। আমার কাজ থাকবে শুধু আমাদের বাচ্চাদের ভালোবাসা। আমার সাথে এরকম বাজে ব্যবহার করবো না, আমার এসব একদম ভালো লাগে না। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? তুমি ছাড়া আমার সাথে এমন করে থাকলে খুশি হবো? সরি। আমাদের এই অভাব কবে শেষ হবে? আমার ভালো লাগে না। যেদিন আল্লাহ চাবে। খাওয়ানোর সময় মোবাইল টিপতে হয় না মা। না মার খাবো না। যেদিন মা থাকবো না সেদিন বুঝবি মা কি জিনিস। হইছে, আমি তোমাদের রেখে কোথাও যাব না।
কথা জি আব্বা। মার্কেটে গেছিলাম, এই জামাটা পছন্দ হইলো, তোর লেগে নিয়ে আসছি, ওইটা দেখিস। কিছু বলবা? আব্বা, আমার কথা খুব মনে পড়তেছে, একটা কল দিয়ে একটু কথা বলি। কোনো দরকার নাই। তোমার আব্বা যদি আমাদের ঠিকানা জানতে পারে, তোমার আর আমার ওরে বাঁচতে দিবে না। এতদিনে তাদের রাগ কমে গেছে। আমি আমার আব্বারে খুব ভালো করে চিনি। আমার আব্বা রাগ করে থাকতেই পারবে না এতদিন। মানা করছি না? একটা কল দিলে দেখবা তোমার যত ভুল ধারণা আছে সব ভাঙা যাবে। একটা কল দিই। একবার যেটা মানা করছি বারবার বলছো কেন? আমার ভুল হয়েছে যে আমি তোমার সাথে এখানে আসছি। আমার এখানে আসাই উচিত হয় না। তোর ভুল হয়েছে, আর আমি খুব ভালো করছি। আমার দোকান ফালাই দিয়ে, আমার বাড়ি শুরু হয়ে গেছে। পালা আসি তোর সাথে। সেটা তো তোর জন্য, তুই তোর জন্য খুব দয়া করছিস তুই আমার উপরে। তোর কারণে আমি এখন ভুগতেছি। সব দোষ তো আমার। সব দোষ তোর, তোর কারণে সবকিছু হয়েছে। তুই আমার ভালোবাসছিলি কেন বল? তুই যদি আমার ভালো না বাসতি তাহলে তো আমার এই জীবনে আশা লাগতো না। কেন ভালোবাসছিলি? বাড়াবাড়ি করিস না। বল কেন করলি? তাহলে তোমার এই জীবনে আশা লাগতো না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কালকে আমাদের ফাইনাল ম্যাচ, আপনি আসবেন অবশ্যই, প্রধান অতিথি আপনি আমাদের। বুঝছি তো কি জন্য আইছো। খারাপ প্রধান অতিথি হই আর যাই হই না, কাকা আপনি অবশ্যই আসবেন কিন্তু। চেষ্টা করবো না, বুঝুই তো নানা কাজে ব্যস্ত থাকি। আরে আরে জামাই বাবাজি, তুমি আসছো, আসো আসো আসো, বসো। কথা কোথায়? কথাটা দেখতেছি না, কথা আসে নাই। আমি তো কথা নিতে আসছি। কি বলতেছেন এটা? কথাটা নিতে আসছো মানে? কথা তো তোমার সাথে থাকবো বললো, এই জন্য তোমাদের সম্পর্কটা আমি মেনে নিলাম। কথা তো বাসায় আসে নাই। তাহলে আমার মাইয়া কোথায়? কি করছো তুই আমার মাইয়ারে? আমি কি করব? কি যাতা বলতেছে? তামাশা না কইরা কথা কথা ওটা বলেন। আমি তামাশা করতেছি? আমার মাইয়ারে নিয়ে আমি তামাশা করতেছি? তুই ক আমার মাইয়ারে কি করছস? তুই কি আমার মায়েরা খুন করে ফেলাইছস? তুই কইছিলি না আমার মায়েরা খুন করে ফেলাবি? রাখেন, হ্যাঁ ছাড়েন, উল্টা পাল্টা কথা বলছে। কথা এই এই ধর না, ধর ধরো আমার মায়েরা খুন করে ফেলাইছে। এই কথা, এই কথা, এই পুলিশে খবর দে, পুলিশে খবর দে। একবার তো হৃদয় দাদা বৌদিকে খুন করার কথাও কইছিল। তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। ওই পোলায় আমার মাইয়ারে অনেক মারতো। আমার মাইয়ারে খুন করে লাশ গুম করে দিছে এই ফকিন্নির পোলা। আমি এর বিচার চাই জজ সাহেব, আমি এর বিচার চাই। আহমেদ ওরফে হৃদয় তার স্ত্রী কথা ইসলামকে নিজে খুন করে লাশ গুম করে দিয়েছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আদালতে তুই নিজের নির্দোষ দাবি করিস নি?
কথারে আমি কথা দিছিলাম আমার থেকে কেউ ওরে নিতে পারবে না, সেই কথা আমি রাখতে পারি নাই, তাই আমি এখন সাজা ভোগ করতেছি। আমি তার স্মৃতি নিয়ে বাইচে আছি। আত্মহত্যা মহাপাপ না হইলে অনেক আগে করে ফেলতাম। আসি স্যার। পুরুষ মানুষের ভালোবাসা বোঝা বড় দায়। আমিও না রাগের মাথায় কখন কি করি। কথা কথা আমার জন্য যেহেতু তোমার অনেক সমস্যা হচ্ছে, তাই তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গেলাম। আমি জানি সেদিন আমার ভুল হয়েছে। রাগের মাথায় আমি যা করছিলাম তা একজন ভালোবাসার মানুষের সঙ্গে করা যায় না। কথা, আমার কথা, আমার বউ, আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, তার গায়ে আমি হাত তুলছিলাম। আমি কিভাবে পারলাম? সেই মুহূর্তে বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি একটা রাগ, একটা ভুল মুহূর্ত সবকিছু কেড়ে নিতে পারে। আপনি কাইন্ডলি আমাকে যদি আপনার মেয়ের সাথে ওর সম্পর্কের ব্যাপারটা ডিটেলস বললে ভালো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমি এত কথা কেন বলবো? দেখুন, আমি তো আসলে ক্রিমিনালদের মধ্যে সারাক্ষণ থাকি, তাই ক্রিমিনাল সাইকোলজির ব্যাপারে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই আসে। ক্রিমিনাল সাইকোলজির উপর ইন্টারেস্ট তৈরি হয়েছে, ভালো মানুষের উপরে আপনার ইন্টারেস্ট তৈরি হয়নি। যে মেয়েটাকে মেরে ফেললো, গায়েব করে দিল, তার মা বাবা পরিবার পরিজন, তাদের জন্য আপনার মায়া লাগেনি? লাগারই কথা। আই এম সরি ফর ইয়োর লস। একটু যদি আমাকে ডিটেলস ঘটনাটা বলতেন। ঘটনার কি যা হয়, বাদাই মেসেলে পেলে বড় লোকের মাইয়ারে প্রেমের ফাঁদে ফেলে তার সম্পত্তি গ্রাস করবে। ইন্টারেস্টিং। লেটস সি। বাবার মান ইজ্জতের কথাটা চিন্তা করলে না, একটা ছোট লোকের হাত ধরে চলে গেল। বাবা মায়ের হাতটা ছেড়ে যার হাতটা ধরলা, ওই ছোট লোকটি এখন তোমার গায়ে হাত তুলে তোমার খুন করতে চায়।
নিজের ভুল যখন নিজে বুঝতে পারছো, নিজের ভুল বুঝে সঠিক পথে আসছো, নিজের জেদ আমি ভুলে গেলাম। তোমার আমি ক্ষমা করে দিলাম। ওই ছোট লেগের বাচ্চাটাকে তুমি ডিভোর্স দিয়ে দিবা, আমি ব্যবস্থা নিতেছি। যাওয়ার ওর ঘরে নিয়ে যাও। হৃদয়, তুমি কিভাবে পারলে আমার গায়ে হাত তুলতে? আমি তো তোমার জন্য সব ছেড়ে এসেছিলাম। ও কি একবারও ভাবলো না আমি কেমন আছি, কেমন করে কাটতেছে আমার দিনগুলা? যাকে সবচেয়ে আপন ভেবেছিলাম সেই আজ আমায় এভাবে ভেঙে দিল। আমি কাঁদতেছি না, কিন্তু মনটা যেন প্রতিদিন ভেঙে যেতেছে একটু একটু কইরা। কথা, তুই যদি জানতিস তোর অভিমান আমার বুকের ভেতর কিভাবে আগুন জ্বালায়, তা হয়তো একবার ফিরে তাকাইতি। আমি ভুল করছিলাম মানছি, কিন্তু তুই চলে গিয়া সেই ভুলটা আরেকটা ক্ষততে পরিণত করলি না। মারে, আজকে কি হয়েছে জানোস? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সামনে মুখ বড় করে কইছি আমার মাইয়া তার ভুল বুঝতে পারছে, সে তার ভুল শুধরাইতে চায়। আমিও বলছি, আমিও আমার যে ধুইলা তারে ক্ষমা করে দিছি। শুনে সবাই খুব খুশি হয়েছে। এই নে, এই ডিভোর্স পেপারটা তুই একটা সাইন করে দে, বাকি আমি সব ব্যবস্থা নিতেছি। নে চল। আব্বা, আমি হৃদয়ের ডিভোর্স দিতে পারবো না। কি বললি তুই? জি আব্বা, টুকটাক ঝগড়া তো সব সংসারেই হয়, এই জন্য তো আমি ওরা ডিভোর্স দিতে পারি না। আব্বা, আমি কালকে হৃদয়ের কাছে ফিরে যাইতে চাই। আমি সবাই এত মুখ বড় করে বুঝি, গর্ব করে বুঝি আমার মেয়ে কথা আমার কাছে ফিরে আসছে, আর তুই তার কাছে চলে যেতে চাস? আব্বা, আপনি আমাদের সম্পর্কটা মাইনা নেন না। আব্বা, আব্বা বুঝান না। আমি তোর একটা কথা খুব পরিষ্কার ভাবে কইতেছি, ওই হারামিটার সাথে তোর কোনো সম্পর্ক আমি জীবন থাকতে মেনে নিব না। নিমুনা নিমুনা নিমুনা। আব্বা, হৃদয় নিয়ে আর আপনি কোনোদিন খারাপ কথা বলবেন না। এটা সবসময় তোমার কাছে রাখবা, মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি। তোর আব্বা তোকে সম্পর্ক মাইনা নিব বলছে। সবাই ভাবে আমি খুব পাশান, আসলে কি আমি পাশান? আমার জেদ বড় না, আমার মায়ের সুখ শান্তি বড়। আমার মায়ের সুখ শান্তির জন্য আমি আমার জেদ কি সব বিসর্জন দিতে পারি। একটু চিন্তা করি।
কালকে আমি নিজে তোর হৃদয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। এই যা, ভালো থাকিস, আসছি বাবা। আর জামাই নিয়ে বেড়াইতে আসিস। তুমিও ভালো থেকো। আর আমার বাড়িরও কারো কারোর সাথে কথা হয়েছে, আমার বেগম সাহেবের সাথে মনে হয় কথাবার্তা কইছে। জি আব্বা সাহেব, আপনার ধারণা ঠিক। কি ব্যাপার? কথা নেই বার্তা নেই, আপনি আমার বাড়িতে ঢুকে পড়লেন, তাও পুলিশ সাথে। কি আর করা বলেন, কথা হত্যা মামলায় নকল আসামি শাস্তি পাচ্ছে, তাই আসল আসামিকে ধরতে এলাম। কি যাতা বলতেছেন? আমার মেয়ের খুনিকে এটা তো সবাই জানে। হৃদয়, আদালত তারে আমার মেয়ের খুনের দায়ে সাজা দিয়া জেলখানায় পাঠিয়ে দিচ্ছে, আর আপনি আসেন আমার সাথে মস্করা করছেন? হ্যাঁ জি, মস্করা করতে এসেছি। আরো একটু মস্করা করি। মানে? সেদিন কথা বাসে একা যায়নি, ওর সাথে আরেকজন গিয়েছিল, আপনি। কি আবল তাবল বলতেছেন? দেখেন, এই সম্মানী মানুষদের নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াবেন না। হ্যাঁ, একদম না, একদম না। সম্মানিত মানুষের স্ত্রী নিশ্চয়ই সম্মানিত। আপনার স্ত্রী আমাকে কথা বলেছেন। আপনি কথাকে এগিয়ে দিতে যে সেদিন আর ফিরে আসেননি, এসেছেন পরের দিন। কোথায় গিয়েছিলেন আপা সাহেব? এই নাম্বারটা চেনেন? আপনার কল লিস্ট। সেদিন আপনি কার কার সাথে কথা বলেছেন, কি কি কথা বলেছেন, কোথায় কোথায় গিয়েছেন, তার প্রত্যেকটা ডিটেলস এখানে আছে। মস্করা করতে গিয়ে নিজের মুখোশটা খুলে গেল, তাই না? আব্বা, তুমিও যাবে না? না, আসলে হয়েছে কি, ওই যে সামনে তোর এক চাচার বাড়ি, অনেকদিন ধরে একবার আসো, নানা ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম তোর চাচার সাথে একটু দেখা করে আসি, আর তোর একটু আগে দিই। তো ভালোই তো হয়েছে, তো তুমি আমার আগে বললা না কেন? আগে তো আসলে মনে ছিল না, হঠাৎ গাড়ি থেকে নাই মা মনে হইলো, আচ্ছা তোর ওই চাচার লোক একটু দেখা করে যাই। ভালো হয়েছে। হৃদয়, তোমাকে আর কষ্ট পেতে হবে না, কারণ তোমার কথা তোমার কাছে ফিরে আসতেছে। আসস? ঠিক আছে, থাক, আমরা আইতেছি। হ্যাঁ, কে ফোন দিছে আব্বা? চাচা ফোন দিছিল, জানতে চাইতেছিল আর কত লাগবো। আমি বলছি যে আর বেশি সময় লাগবে না, কিন্তু মা একটা সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? আরে তোর চাচা যখন যাচ্ছে যে তোর আমি আগায় দিতে আসি, এখনকে বাতি জুড়ে নিয়ে আসো, আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে যাও। আব্বা আমি আমি একটা রাইতি তো, একটা রাইত থেকে যাও, কালকে সকালে আমি তোমার বাস উঠে দিব, তুমি তোমার বাড়িতে যাইও, আমি আমার বাড়িতে যাবো। সরি হৃদয়, বাবার কথা না করতে পারি নাই, তাই তোমার কথার জন্য তোমাকে আরেকটা দিন অপেক্ষা করতে হইব।
আর কত ভোর না অনেক ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, তো এসে বলছে। আব্বা এখানে আসলেন যে? তুই যেদিন জন্মাইছিলি খুব খুশি ছিলাম। খুশিতে সারা এলাকার মানুষকে মিষ্টি খাওয়াইছি, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল মনে, কিন্তু আমার সব স্বপ্ন সব আশা ধূলিসাৎ হয়ে গেছে যেদিন ওই ফকির নিয়ে পোলাটার লেগেছে পলাই গেলি। আবার যখন ফিরে আইলি সব ভুলে আশায় বুক বাঁধলাম, কিন্তু আবার যখন কইলি তুই ওর কাছে চলে যাবি, সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি ওই ফকির নির্পলার কাছে আমি হাইরা যাব না। কি বলতেছেন আপনি আব্বা? আমি আপনার মেয়ে, আমারে মাইরেন না। জাকির, আপনি আমার ছাইরা দেন।